एंड एक्शन। कहते हैं कीचड़ में कमल खिलता है और आज हम खड़े हैं कैसे? चुप! अपने हेडमास्टर को बुलाओ। सर, ज्ञानेश्वर त्रिपाठी 49 नॉट आउट सर। হেই হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য বং এন্টারটেনমেন্ট। इस साल 10th बोर्ड्स में दिल्ली के जिन 10 सरकारी स्कूलों का सबसे अच्छा रिजल्ट आएगा उन स्कूल्स के हेडमास्टर्स को ट्रेनिंग के लिए कैम्ब्रिज भेजा जाए। জানি আজকের ভিডিওটা একটুখানি পুরানো সিরিজ নিয়ে, আপনাদের অনেকের জন্য এটা পুরানো, কিন্তু আমার জন্য খুব ভালো, খুব নতুন। সেটা হচ্ছে 2026-এর তো অনেক সিরিজ আমরা দেখেছি, পিটামান পেট্রো অ্যান্ড তারপরে আমরা যেটা দেখেছি মুসাফির ক্যাফে, এরকম বেশ কিছু সিরিজ নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এটাও একটা অসাধারণ দারুণ সিরিজ। इंग्लैंड वाला कैम्ब्रिज। मुझे बोर्ड्स में अच्छे रिजल्ट्स चाहिए वरना हम लोग कैम्ब्रिज नहीं जा पाएंगे। Who's the father of genetics? मैम ये तो जेनेटिक्स की माँ ही बता सकती है ना। আমার মতে এটা পুরো पैसा उसूल সিরিজ, মানে দেখতেই হবে এরকম একটা ব্যাপার। भारत के राष्ट्रीय पक्षी का नाम बताओ। चिकन 65। তো সিরিজের নামটা হচ্ছে আদর্শ বাল বিদ্যালয়। টোটাল 7টা এপিসোড আছে এই সিরিজে। অ্যামাজন প্রাইম ভিডিওর মোস্ট কি বলবো নাম্বার 1 একটা সিরিজের মধ্যে পড়ে আদর্শ বাল বিদ্যালয়। আর হিমাঙ্কর এখানকার ডিরেক্টর যিনি, আর কাস্টিং নিয়ে কি বলবো, কে মেনন, অর্চনা পুরান সিং, মানে দারুণ দারুণ কাস্ট তো আছেই, তার সাথে আছে একটা দারুণ স্টোরি। टीचर्स नहीं, स्वयं भगवान की जरूरत पड़ी। এবার চলে যাব সোজা স্টোরিতে। মানে স্টোরিটা তো শুনে আপনারা বুঝতেই পারছেন, আদর্শ বাল বিদ্যালয় মানে এখানে বিদ্যালয় নিয়ে বলা হয়েছে, একদম ঠিক সরকারি স্কুল নিয়ে এখানে দেখানো হয়েছে, যেটা ডার্ক রিয়েলিটি, সরকারি স্কুলের ডার্ক রিয়েলিটি। হ্যাঁ, মানে সরকারি স্কুল অনেক পিছিয়ে, কিন্তু কেন, তার কারণগুলো কিন্তু এখানে মজার ছলে, একেবারেই মজার ছলে এক্স্যাক্ট কারণগুলো দেখানো হয়েছে। তাই আমি বলবো, মানে এটা আমার চ্যালেঞ্জ যে প্লিজ আপনারা দেখুন। আপনাদের যদি ভালো না লাগে আমার এই কমেন্ট বক্সে এসে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, ভালো না লাগলে তবে বলবেন। কারণ এখানে যেটা দেখানো হয়েছে, একটা সরকারি স্কুল, আমরা সবাই জানি আমাদের বাড়ির বাচ্চাদেরও পড়াশোনা করাতে গেলে সবার আগে আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে আমরা প্রাইভেট স্কুলে পড়াবো, কারণ বাচ্চা ঠিকমতো পড়াশোনা করতে পারবে না, অনেক ফেসিলিটিস থেকে পিছিয়ে থাকবে। এক্স্যাক্টলি এখানে সেটাই দেখানো হয়েছে। দিল্লির প্রত্যন্ত গ্রামের একটা সরকারি স্কুল কিভাবে পিছিয়ে পড়েছে, সরকারি স্কুল পিছিয়ে পড়েছে সরকারের নেগলিজেন্সির জন্য, সরকারের না দেওয়া অনেক ফেসিলিটিসের জন্য। একটা ভালো স্কুল শুধুমাত্র টিচার আর স্টুডেন্ট দিয়ে চলে না, তাদের পরিবেশ, তাদের পারিপার্শ্বিক পরিবেশটা কীরকম হবে, তাদের ফ্যামিলির যে প্রয়োজনগুলো সেগুলো চলছে কিনা ঠিকঠাক, এগুলোকেও মাথায় রাখতে হবে। মানে অনেক বাচ্চা খুব ভালো পড়াশোনায়, কিন্তু সে এক্সামটাই দিতে পারলো না, বা তার এক্সামে ভালো রেজাল্ট হলো না, তার কারণ শুধুমাত্র যে সে পড়াশোনা করেনি তা না, সে কিন্তু অলরেডি খুব ভালো পড়াশোনায়, কিন্তু তার ফ্যামিলি প্রবলেম, তার বন্ধু বান্ধব বা তার আরও অনেক অর্থনৈতিক ইস্যুজ, এই ইস্যুগুলো তাকে তার ওই পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে দেয়। 10th स्टैंडर्ड के बच्चे इतने सबस्टैंडर्ड कैसे हो सकता है? राइट टू एजुकेशन के तहत हम किसी भी बच्चे को क्लास 8 तक फेल कर नहीं सकते। सर इनसे पूछो बड़े होके क्या बनोगे, तो कोई कहता है राइडर, कोई कहता है प्रोवाइडर। এই জিনিসগুলো তো এখানে দেখানোই হয়েছে, তার সাথে যেটা দেখানো হয়েছে যে স্কুলের কাছে যদি কিছু ভালো অপরচুনিটিস আসে না, সেক্ষেত্রে অনেক পিছিয়ে পড়া স্কুলও এগিয়ে যেতে পারে। মানে হয় না ওই কাইন্ড অফ, যেরকম এখানে দেখানো হয়েছে একটা কেমব্রিজের একটা ঘুরতে যাওয়ার, ওখানে ঘুরতে যাওয়ার একটা ফেসিলিটিস দেওয়া হয়েছে, এবং সেই জন্য একজন সরকারি স্কুলের হেডমাস্টার যার নাম জ্ঞানেশ্বর ত্রিপাঠী, উনি কিভাবে ভেঙে পড়া, পিছিয়ে পড়া একটা স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে একটা দারুণ মোটিভেশন পেয়ে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখানে মোটিভেশনটা দারুণভাবে দেখানো হয়েছে। इनको एक रोल मॉडल चाहिए सर। इंसान हो या मकान, बनाने के लिए ठोकना आवश्यक होता है। এবং দেখানো হয়েছে টিচারদের ক্যারেক্টার। মানে আপনারা যারা সিনেমাটা দেখবেন একেবারে স্কুল লাইফে চলে যেতে বাধ্য হবেন, মানে আমিও পৌঁছে গেছিলাম, আপনারাও দেখবেন কিভাবে রিলেট করতে পারছেন এখানকার যারা টিচাররা তাদের সাথে আমাদের স্কুল লাইফের টিচারদের যে ক্যারেক্টার, মানে যদি 10 জন টিচার থাকে তার 10 জনের 10 রকম পয়েন্ট অফ ভিউ। কেউ হয়তো খুব মারছে,
কেউ একেবারেই আধুনিকভাবে পড়াশোনা করাচ্ছে, না মেরে না বকে, মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র বাচ্চাকে একেবারেই মারবো না, বাচ্চাকে শুধুমাত্র আদর দিয়ে যত্ন দিয়ে পড়াবো, এটা তো ইম্পর্টেন্ট, কিন্তু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিন এবং বকা ঝকা এগুলোরও খুব প্রয়োজন, সেটা এখানে দেখানো হয়েছে। सर पिछले महीने आपने एक बच्चे को चोक स्लैम दे दिया था। थोड़ा बहुत तो चलता है ना यार। मैम रिप्रोडक्शन के टेस्ट में इंटरकोर्स पूछिए ना, ये मम्मी पापा का मिलन क्या होता है? আরেকটা জিনিস, বাচ্চা এবং টিচারের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপটাকে কিভাবে কম করতে হবে, বাচ্চার কাছাকাছি যেতে হবে, বাচ্চা স্টুডেন্টদের সব কিছু বুঝতে হবে, তাদের সুবিধা অসুবিধা এগুলোকে বুঝতে হবে টিচারদের, সেটা এখানে দেখানো হয়েছে। তাই আমার মতে এটা একটা দারুণ কাস্টিং। देखो बच्चों को बोर्ड्स के लिए तैयार करना होगा। एक्स्ट्रा क्लासेस आप और बढ़ा दीजिए। इसके लिए फंड्स कहाँ से आएंगे? সব থেকে বড় হচ্ছে সরকারের, আমার মনে হয় সরকারি যারা এমপ্লয়ি, যারা এমএলএ, যারা শিক্ষামন্ত্রী, তাদেরও একবার এই সিরিজটা দেখা উচিত, কারণ তাদের হয়তো কিছু স্টেপে আমাদের এই পিছিয়ে পড়া সরকারি স্কুলগুলো কিন্তু অনেকভাবে উন্নত হতে পারে, সেটা কিন্তু আমরা একটু নজর দিতেই পারি। इस देश में अच्छा भविष्य पाने का सिर्फ एक ही रास्ता है, अच्छी शिक्षा। यहाँ पर आंसू आने चाहिए। আপনারা অবশ্যই দেখুন আগে এই সিরিজটা, এটাকে মিস করলে একেবারেই চলবে না। আমার মতে আমি এখানে 5-এ 4 রেটিং আরামসে দিতে পারি, মানে এত সুন্দর একটা সিরিজ। ওই যে আগেই বললাম, ব্যাক টু ব্যাক অতগুলো সিরিজ আমরা দেখেছি, সবই ভালো, কিন্তু এটা একেবারেই ডিফারেন্ট একটা সিরিজ। মানে এখানে আপনি শুধুমাত্র যে কমেডি পাচ্ছেন তা নয়, কমেডির ছলে একেবারেই যে ডার্ক রিয়েলিটি, সত্যিটা আমরা দেখতে পাচ্ছি। फंड्स के मामले में गोल्डी जी आपकी कोई मदद नहीं कर पाएंगे। আপনি যদি সারাদিনের প্রচুর কঠোর পরিশ্রমের পরে একটা সুন্দর সিরিজ কিছু দেখতে চান, আমি বলবো আদার্স বাল বিদ্যালয় একেবারেই আদর্শ একটা সিরিজ। তো মাস্ট ওয়াচ, দেখুন, দেখে আমাদের জানাবেন, আমরা অপেক্ষায় থাকব, আমাদের কমেন্ট বক্স আপনাদের অপেক্ষায় থাকবে। তো দেখুন এবং জানান কীরকম লাগলো আদার্স বাল বিদ্যালয়। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ এই আদার্স বাল বিদ্যালয়টা দেখুন এবং জানান। ভালো থাকবেন, টাটা। अब क्या करेंगे?